যেহেতু বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছিলো, তো মন্দিরে আমরা কোনো কিছু খোলা পাইনি। তো মা বললো যে আমরা পরে এসে দর্শন করবো। পরে বলতে কয়েক ঘন্টা পরে, বিকেলে। তো রাস্তায় যেতে যেতে এই স্কুলটা মা আমাদের দেখালো, এখানেও মা পড়েছে 3 বছর। আর এখানে থানা, এই থানাটা মা দেখাচ্ছে, আর তার সামনে হোটেল, সেখানে আমরা ভাত খেলাম। তো এই থানাটা তখন অন্যরকম ছিল, সামনের দিকে কোয়ার্টার ছিল, বড়োবাবুর কোয়ার্টার ছিল। তো ওই সবগুলো মা একটু গল্প করছিল আর কি। স্মৃতি তো যে থেকেছে সে জানে, আমরা তো শুধু গল্প আকারে নিই। তারপরে আমরা চলে যাই একজনের বাড়ি। কেমন অদ্ভুত বিষয় ভাবুন, মা ওখানে কিন্তু বেশি দিন ছিল না, কিন্তু তাতেও যাদের সঙ্গে পরিচয় হয়েছিল মা কিন্তু তাদেরকে বেশ মনে রেখেছিল। মায়ের এই স্মৃতিশক্তিটা বিশ্বাস করুন আমার কিন্তু নেই। তো মায়ের এখনও মনে আছে, আর সেখানে গিয়ে মা যেই বললো, মায়ের কথা বললো, মায়ের দিদিদের কথা বললো, তেমনি তারা একদম ঝট করে চিনে নিল আর কি। তো তাদের কি আপ্যায়ন, ভেতরে বসিয়ে, গরম ছিল তো ভেতরে এসিতে, যে না তোমরা এসিতেই বসো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যা হয় আর কি, আপ্যায়ন মানুষকে গেস্টদেরকে যেমন করে করে। তারপরে শুধু গেস্ট নয়, মানে একদম আপন, মানে বোঝাই যাচ্ছিল যে কতটা আপন ছিল মারা। তো আমার দাদুর কথা বলছিল, দিদার কথা বলছিল, তো এইসব হচ্ছিল। তো সেখান থেকে বেরিয়ে আরেকজনের বাড়ি যাই, তারপরে আরেকজনের বাড়িও যাই, সেটি এই মন্দিরটি দর্শন করার পরে। তো যে